যিনি আজকের অনুষ্ঠান পরিচালনা করছেন তিনি এর আগে একবার বলে দিয়েছেন, আরো একবার আমার মনে হলো মনে করিয়ে দেওয়াটা উচিত। দয়া করে, যেহেতু মাধ্যমটা শ্রুতি, আপনাদের মোবাইল ফোনগুলিকে আপাতত নিষ্ক্রিয় করে রাখবেন। যদি খুব প্রয়োজন হয় আপনারা একটু দয়া করে বাইরে গিয়ে কথা বলে এলে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানই পরপর চালাতে খুব সুবিধে হয়। ধন্যবাদ। শ্রীমতীর আয়োজনে বসন্ত জাগ্রত দ্বারে শিরোনামে যে অনুষ্ঠান, সেখানে থিয়েটারের ভাষায় কথা বলতে পারবো, শ্রুতি নাটক পরিবেশন করতে পারবো, এই সুযোগ আমাদের কাছে যথেষ্টই পাওয়া। ধন্যবাদ জানাই সংগঠনের উদ্যোক্তাদের, প্রচ্ছদ পানিহাটিকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রচ্ছদ পানিহাটির আজকের নিবেদন নাটক পাকা দেখা। রচনা স্বপন গাঙ্গুলি, নির্দেশনা ভাস্কর লাহিড়ী। আবহ পরিকল্পনা ও প্রক্ষেপণের দায়িত্বে রয়েছেন শান্ত। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা ঘোষ। নন্দিতা? কে নন্দিতা? বারে, এই মতো ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও, হ্যাঁ বলুন, আপনি আমার নাম্বার কোথেকে পেলেন? আপনার মা। আপনার মা সেদিন আমাকে দিয়ে বলেছিলেন, তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। ও, জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? আমারও। আমরা তো এই অগ্রহায়ণে বিয়ের কথা ভাবছি। আমি কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই। উমা, বেশ তো, বলুন না। সব কথা কি টেলিফোনে হয় নাকি? আমি না একদিন আপনার বাড়ি যাব। হ্যাঁ, দেখুন, আমি কি বলছি বলুন তো, সেটা কি ঠিক হবে? লোকে ভাববে কি, তাই না? কেন লোকে ভাবার কি আছে? আপনিও তো আমাদের বাড়িতে এলেন, বিশেষ আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটা ভালো হয়েছিল বেশ। ইলিশ মাছটা গঙ্গার ছিল, 1000 টাকা কেজি, 1 কেজি 250 ছিল। বলছি রে, এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করাই তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই। আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাবো বলুন তো? শুনুন না, বলছিলাম কি, ধরুন আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। না 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 না, তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? হ্যাঁ, আমি যে বাড়িটায় বিয়ের পর যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। তাহলে আসবেনই না? হ্যাঁ মশাই, হ্যাঁ। ও, আসবেনই? হ্যাঁ, আসবেনই। ঠিক আছে, রবিবার আসুন। না না না, অসম্ভব। কেন? রবিবার হবে না, আমার নাচের ক্লাস থাকে। নাচ? আমি বলে শনিবার যাব। না, শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন? হ্যাঁ, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। কেন? আপনারা যেদিন এলেন আমার বাবাও তো অফিস ছুটি নিয়েছিলেন। বাবা ছুটি নিয়েছিলেন না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শুনুন, সকালেই যাব। আচ্ছা। আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। ইন্টারভিউ? তাদের আবার আমাকে খুব পছন্দ, জানেন? আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা আমার নগদ টাকা চায়নি, আরো কিছু চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো? হ্যাঁ, সেই জন্যই তো আমরা টাকা চেয়েছি। ওই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ। শনিবার তাহলে ঠিক চলে আসছেন? হ্যাঁ। ও হ্যাঁ, ভালো কথা। চিকেন করবেন না যেন, আমি আবার মটনটা বেশি প্রেফার করি। হ্যাঁ, আপনাদের বাড়ির কাছাকাছি তো মানিকতলা বাজার। হ্যাঁ, দেখবেন তো ওখানে কাঁকড়া কিনতে পাওয়া যায় কিনা। কাঁকড়া? আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক।
আপনার মা, আমার শাশুড়ি খুব পার্শে মাছের গল্প করছিলেন। পার্শে মাছের ঝাল অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো হ্যালো, আছেন তো? হ্যাঁ, বলছি ঠিক আসবেন কিন্তু। মানে শনিবার আমি অফিস কামাই করে আপনারই পথে বসে থাকি। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়, মোটা মাথা আর মোটা চল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। বাহ, আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন। ও, আপনার নাম শুভ, তাই তো? রাত্রিতে আপনার তো আপত্তি কিসে? শুভকে তো নিবিড় ভাবে রাতেই পাওয়া যাবে। বিষম খেলে আর কত কি খাবেন কে জানে। রাখি। পূর্ণিমা awesome. এসো এসো আমার ঘরে এসো। খুলছি খুলছি খুলছি। আসবো? আপনি আসুন 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 আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই মানে একটু আধটু আর কি। উচ্চারণটা ঠিক করে করবেন। বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘাড়ে এসো। এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট, মানে এক্সাইটমেন্টে ওরকম হয় জানেন তো। বাই দ্য বাই, আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ, ফাটাফাটি। হুম, আপনি আসবেন বলে কালি কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, পুরনো। তাই পড়তেন, বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? মাসি, মাসি? মানে আমার মাসি হঠাৎ হসপিটালাইজড হয়েছে, তাই মাকে চলে যেতে হয়েছে। আমার পাশে মাছের ঝাল। ওর বাবা, মা সব রান্না বান্না করে গেছেন। চলুন না, এবার বসা যাক। চলুন। আপনি সেদিন আপনার ঠিকঠাক মাইনেটা বলেননি। কেটে কুটে 27,000 পে স্লিপ আছে? একবার যাচাই করে নেব। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কিরকম? সেভিংস, ফিক্সড ডিপোজিট কত? ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড করেন? মিউচুয়াল কোন কোন কোম্পানিতে শেয়ার আছে? কোম্পানি। বাবা রে বাবা, আপনি তো আমাকে একদম অফিস ইন্টারভিউ করছেন। আপনার মাও তো, হ্যাঁ, আপনার মাও কিন্তু সেদিন আমাকে কোন রান্নায় কোন মশলা জিজ্ঞাসা করেছিলেন। আপনিও আবার আমাকে আমার এডুকেশন সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ও ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়। হ্যাঁ, কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে। কেন? আমি কি করে বলবো? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্যই হাজবেন্ডদের নাইট ডিউটির প্রয়োজন। বলছি আমার নাইট ডিউটি আছে। বাহ, ফুল মার্কস। একটু শরবত খাবেন? ভুঁড়িটা কি? ভুঁড়িটা কিন্তু একটু কমাতে হবে আপনাকে। পাঞ্জাবিটা একটু তুলুন তো। কি করছেন? পাঞ্জাবি তুলছেন? হচ্ছে কি আছে, বাড়িতে তো কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করে আমার চোখটা খুলে দেখবার জন্য বলেছিলেন? বিশ্বাস করুন, আমি মাকে সেদিন করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করে রাছিলায় চুলটা টেনে দেখে নিয়েছিলেন অরিজিনাল কিনা। শুনুন না, আমি না খুব লজ্জিত। লজ্জার কি আছে? লজ্জার কিচ্ছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি আমার শরীরের কোনো মাপ নেওয়া দরকার ভাত খাবেন? ভাত খাবেন একটু পরে। চলুন আগে একটু বাড়িটা ঘুরে দেখা যাক। বেশ, চলুন। আসুন, এইটা হলো আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, মানে আমার বই পড়ার খুব ঝোঁক তো। ওই রচনাবলীর কটা খণ্ড? ওইটা 10-12টা হবে বোধহয়। আজকে না মশাই, ওখানে 15টা খণ্ড আছে। এত লোকের রচনাবলী কিনেছেন? বললাম না, বই আমার নেশা। ব্যাংকের পাসবইটার দিকেও তো একটু নজর রাখবেন। চলুন অন্য ঘরে যাওয়া যায়। আসুন, এইটা হলো কমন স্পেস, মানে এই ধরুন টিভি দেখা, খাওয়া দাওয়া। না 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 না, কেন? এই স্পেসটা আরেকটু বাড়াতে হবে। যা। আমি তো এখানে নাচের ক্লাস নেব। কমপক্ষে 30-40টা মেয়ে নাচ করবে। নাচ? হ্যাঁ, নাচ, ওতে অসুবিধা হবে না। এই দেয়ালটা ভেঙে দেবো, তাহলে স্পেসটা বেড়ে যাবে। আসুন, এই বারান্দাটায় দাঁড়াই। সে কি, বেডরুম দেখাবেন না? এখনই বেডরুম?
না মানে ভেবেছিলাম ফুলসজ্জার রাত্রে নতুন চমক দেব। কিচ্ছু নতুন চমক নাই শুভবাবু। কিছু বললেন? তাই না তো? আসুন, এই হলো আমার বেডরুম। আরে মশাই, কি হলো? আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় বেশ করবে? ঘরে তো দাঁড়াবারই জায়গা থাকবে না, সারাক্ষণ কি বিছানায় শুয়ে থাকতে হবে? বেডরুমটা চেঞ্জ করবো বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের পাশে। অ্যাটাচ নয়। না। আমার শরীরটা খারাপ লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তাহগ্রামে আসাতে যাবে? কি করি বলুন তো, এখানে তো বাথরুম তৈরি করা যাবে না না। একটা কাজ করলে হয়। আচ্ছা, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাবো। কে বাড়ি প্ল্যান করেছিল? আমি নই, বিশ্বাস করুন আমি নই। রান্নাঘর দেখবেন না? না না, কেন? যেখানে আমি কোনোদিন ঢুকবো না সেই জায়গায় আমি দেখতে চাই না। হয়ে যাচ্ছে। বলছি, আপনার খিদে পায়নি? হ্যাঁ, এবার খাবো। চলুন টেবিল সাজাই। ছিল। মা নেই, আপনার আপনার অসুবিধা হচ্ছে না? না না, কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আপনি এত কিন্তু কিন্তু করবেন না তো। আর একটা মাছ দিয়ে না 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 না, আপনি আপনি বরং আরেকটা নিন না। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। আমারও জানেন তো মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে। ভালো কথা, বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? বাচ্চা বাচ্চা খেলবে? বাচ্চা খেলবে কেন খেলবে না? বড় ছাদ আছে, ছাদে খেলবে। আস্তে খান, এত তাড়াতাড়ি খাবেন না তো। বাবা কি আওয়াজ করে খায়। সবকিছুর একটা ইয়ে আছে বুঝেছেন। জানি আপনার মায়ের রান্না খুব ভালো, তাই ওইভাবে আঙুল চাটবেন না তো। আমাদের বিয়েটা হবে না না। কেন? সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পরে আর একটা পরীক্ষা নেব, তাতে যদি বলছি কি, খেয়ে উঠে আবার পরীক্ষা? কি হলো? বাহ, এই প্রথম আপনি হাসলেন, গালে টোল পড়ল, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কে? শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? সাহস পাইনি। কোনো চুমুক যদি? একবার কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিন জড়িয়ে ধরেননি? একবার কাকে? সাধু গামা কাপড় মূর্তিকে। এবার আমি চলি। হ্যাঁ? আর একটা কথা, হ্যাঁ। শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, এই আমিই প্রথম। যাক, এই একটা ব্যাপারে আপনার সঙ্গে আমার নেই। ঠিক হয়েছে। বলছিলাম কি, খাবার পরে কি পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। হচ্ছে যদি নাকচ করে দেয়, আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেবো। মা না না, মা না, আমি নিজেই ধরি, যা আছে কপালে। হ্যালো হ্যালো, আমি মা বলছি। কি বলছি, সরি, মানে আমি শুভ বলছি, আমি শুভ। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে। সারা শরীর কাঁপছে। আপনাকে কি করে দেখাবো? প্রবলেমটা কি? পেট খারাপ। আমার পেটটা খারাপ। না না, পেটটা খারাপ না, মানে মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? মানে কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। আচ্ছা, আপনি কি ঠিক করলেন? হবে না, অনেক ভেবে দেখলাম, হবে না। আমিও জানতাম হবে না। কি হবে না জানতে? আমাদের বিয়ে। আমি কি তাই বলেছি? আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। হুররে! আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ে করে খারাপ করে দেবো। তুমি না, তুমি খুব ভালো। এর মতো তুমি 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 লজেন্স, তুমি লজেন্স পাওয়া যায়, বাচ্চারা খায়, খুব ভালো। আপনাকেও খাবো। কখন বাড়ি ফিরবেন সেদিন? আপনার বাড়ি থেকে এমন আরেকটা জায়গায় ইন্টারভিউ দিতে গেলেন না? কেন যাব? মনের মতো মানুষ পেয়ে গেছি যে। স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই প্রকৃত ভালো ছেলে। আর শর্মিলাটা তোর বাবা কাপা নয়, মনে থাকে জানো। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না? আমার বুকে অলরেডি সানাই বাজতে শুরু করেছে। কই কই, শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে গান পাতুন। রিসিভারে গান পেতে আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মা। এইবার বুঝেছি, আমার বুকেও না সানাই বাজছে। হ্যাঁ,
হ্যাঁ নয়, হ্যাঁ। আমি জানি আমাদের সময় খুব সীমিত, তবু যেহেতু প্রচ্ছদ পানিহাটির আমাদের শিল্পীরা রয়েছেন, আপনি পরবর্তী অ্যানাউন্সমেন্ট করুন। আমি আমাদের প্রচ্ছদের যারা সদস্য আছে একটু 1 সেকেন্ডের জন্য মঞ্চে ডেকে দিচ্ছি, সবাই চলে আসুন। অনেক ধন্যবাদ প্রচ্ছদ। সবাই আর বিশেষভাবে ধন্যবাদ জানাই অদিতিদেরকে, কারণ আমার পরিচিতি ছিল না আপনাদের সাথে, এত গুণী মানুষদের সাথে, বিশেষ করে শান্তনু বাবুকে পেয়েছি, এটা আমাদের বিরাট পাওনা। একটা শান্তনু বাবুর জন্য একটা ভালো যে আমি জোরে হাততালি চাইছি। আমরা জাস্ট কিছু ওনাকে বলিনি, শুধু স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছিলাম, তাতে এত অনবদ্য উনি মিউজিক করলেন। আচ্ছা, আমাদের সাথে রয়েছেন, আমরা নিজেদের পরিচয় একে একে দিয়ে নিচ্ছি। আমাদের সোদপুরের দল প্রচ্ছদ পানিহাটি, আমরা শ্রুতি নাটক, একাঙ্ক নাটক এগুলো পরিবেশন করি। দীপঙ্কর ঘোষ, আমি অর্ণব লাহিড়ী, আমি পূর্ণিমা বিশ্বাস। বলো তোমার নাম বলো। মল্লিকা মাইতি। আর সুনীত আমাদের ভিডিও করছে, ওই জন্য সুনীত নিচে আছে। অনেক ধন্যবাদ।